ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ মেজর কোর্স বা মাইনর কোর্সের সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। ফার্স্ট সেমিস্টারে তোমাদের VAC1 সাবজেক্ট হিসেবে EVS বা পরিবেশবিদ্যা বিষয়টি রয়েছে। এই সাবজেক্টটি সম্পূর্ণ MCQ প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে। আর এই সাবজেক্টের পরীক্ষা সায়েন্স, আর্টস, কমার্স, মাইনর, মেজর সমস্ত শিক্ষার্থীকে দিতে হবে। বিগত 10 বছরে যে প্রশ্নগুলি বারবার পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলির সমাধান নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়লে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে, কেননা প্রশ্ন রিপিট হয়। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। সেট 1, প্রথম প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের সূচনা কে করেছিলেন? উত্তর MS স্বামীনাথন। 2, পরিবেশে শক্তির প্রধান উৎস হল? উত্তর সৌরশক্তি। 3, তামাক আসক্তি যে পদার্থের জন্য দায়ী তা হল? উত্তর নিকোটিন। 4, কি পরীক্ষা করে জল দূষণ চিহ্নিত করা যায়? উত্তর pH মাত্রা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বা যেটাকে সংক্ষেপে বলা হয় BOD। 5, নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ? উত্তর কলেরা। 6 নম্বর, কোন সালে চিপকো আন্দোলন শুরু হয়? উত্তর 1973। 7, নিউমোনিয়া দ্বারা আক্রান্ত অঙ্গের নাম? উত্তর ফুসফুস। 8 নম্বর, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ? উত্তর 4 ডিগ্রি C। 9 নম্বর, কোন বছর ভারত সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রয়োগ করে? উত্তর 1972। 10 নম্বর প্রশ্ন, বসুন্ধরা দিবস পালিত হয়? উত্তর 22শে এপ্রিল। 11, কোন প্রাণী সংরক্ষণের জন্য জলদাপাড়া বিখ্যাত? উত্তর গন্ডার। 12 নম্বর, রিও ব্রাজিল 1992 সালের জুন মাসে অনুষ্ঠিত ঐতিহাসিক বসুন্ধরা বৈঠককে বলা হয়? উত্তর UNCED। 13 নম্বর, অরণ্য নিধন সাধারণত কমিয়ে দেয়? এর উত্তর হবে বৃষ্টিপাত। এখানে অপশানটি ভুল টাইপ করা হয়ে গেছে। পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস এর সঠিক উত্তর CO2। 15 নম্বর, মিনামাটা ডিসেন্স দ্বারা সৃষ্টি হয়? উত্তর বুধ। 16, মিনামাটা রোগের কারণ হল? উত্তর পারদ। 17, ইন সিটু সংরক্ষণ হয় কোনটিতে? উত্তর জাতীয় উদ্যান। 18, ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক হলেন? উত্তর ট্যান্সলে। পরের প্রশ্ন 19 নম্বর, ভারতে সর্বাধিক যে প্রাকৃতিক বিপর্যয় হয় তা হল? উত্তর ভূমিকম্প। 20 নম্বর, মানব অধিকার দিবস পালিত হয়? উত্তর 10ই ডিসেম্বর। এগুলি ছিল সেট 1 এর প্রশ্ন। এরপর আমরা সেট 2 এর প্রশ্নগুলি দেখব। সেট 2 এর প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? উত্তর কয়লা। 2, সাইলেন্ট উপত্যকা যে রাজ্যের মধ্যে অবস্থিত? উত্তর কেরালা। 3, শব্দ দূষণ পরিমাপের একক হল? উত্তর ডেসিবেল বা ডিবি। 4, বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হল? উত্তর সালোক সংশ্লেষ। 5, পরিবেশ রক্ষা আইন কার্যকরী হয়? উত্তর 1986। 6, CFC ব্যবহৃত হয়? উত্তর রেফ্রিজারেন্ট। 7, অ্যাসিড বৃষ্টি যার সঙ্গে সম্পর্কিত? উত্তর SO2। 8, সবুজ বিপ্লব যার সঙ্গে সম্পর্কিত? কৃষিকাজ। 9, ওজোন গহ্বর প্রকট হতে দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে? 10, ভারতবর্ষে প্রবাল প্রাচীর যেখানে দেখা যায়? আন্দামান ও নিকোবর দ্বীপে। 11, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ। 12, নিম্নের কোনটি ভারতে অবস্থিত শীতল মরুভূমি? উত্তর লাদাখ। 13, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ? 21.6%। 14, চিনি হল এক প্রকার শর্করা। 15, WWF এর পূর্ণ নাম হল? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। 16, তাজমহল ক্ষতিগ্রস্ত হয় কার প্রভাবে? সালফার ডাই অক্সাইড। 17, বাস্তুতন্ত্রের পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী হয়? উত্তর শক্তি পিরামিড। 18, ডেঙ্গু জ্বরের বাহক মশা। 19, মানব জনসংখ্যা পাঠের বিষয়টি হল? উত্তর ডেমোগ্রাফি। 20, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস হল? CO2। সবুজ বিপ্লব যার সঙ্গে সম্পর্কিত? চাষ আবাদ। 2, সাইলেন্ট ভ্যালি যে রাজ্যে অবস্থিত? কেরালা। 3, 5ই জুন উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। 4,
ভোপাল গ্যাস বিপর্যয় ঘটেছিল যে বছর? 1984। 5 নিচের কোনটি পচনশীল? কাগজ। 6 আগ্রাহার তাজমহলের ক্ষতি হতে পারে সালফার ডাই অক্সাইডের দ্বারা। 7 সিএনজি এর পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 8 নাম্বার নিচের কোনটি বায়ুবাহিত রোগ? চিকেন পক্স। 9 নাম্বার ইউট্রোফিকেশন যার সঙ্গে সম্পর্কিত? জল দূষণ। 10 নিচের কোনটি গন্ডার সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত? জলদাপাড়া। 11 বাস্তুতন্ত্রে অক্সিজেন হলো এক ধরনের জীবজ উপাদান এবং অজীবজ উপাদান। 12 রামসার ক্ষেত্র বলতে বোঝায় জলভূমি। 13 অপরিচালিত শক্তির উৎস হলো সূর্যালোক। 14 জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ হলো জেনেট্রপা গাছ। 15 শর্করার উৎস হলো ভাত। 16 বাস্তুতন্ত্রের যে পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী হয়? শক্তি পিরামিড। 17 রিক্টের কারণ হতে পারে ভিটামিন ডি এর অভাব। 18 জলের ঘনত্ব সর্বাধিক হয় 4 ডিগ্রি সি। 19 আম পাকানোর জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয় তা হলো ক্যালসিয়াম কার্বাইড। 20 কুইনাইন ওষুধটি তৈরি হয় সিনোকোনা গাছ থেকে। পার্ট 2 এর সেট 4 এর প্রশ্ন। 1 নিম্নলিখিত কোন গ্যাস বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? উত্তর নাইট্রোজেন। 2 বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হল সালোক সংশ্লেষ। 3 মহাদ্রবক কি? জল। 4 চিপকো আন্দোলন এর সঙ্গে কে যুক্ত? SL বহুগুণা অর্থাৎ সুন্দরলাল বহুগুণা। 5 নিম্নলিখিত কোনটি সংরক্ষণের জন্য জলদাপাড়া বিখ্যাত? গন্ডার। 6 সূর্যরশ্মি আমাদের দেয় ভিটামিন ডি। 7 মঙ্গল হলো একটি গ্রহ। 8 নম্বর ফুল ফর্ম অফ WWF? উত্তর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। 9 কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায়? উত্তর সিকোনা। 10 ভূমিকম্প পরিমাপ করা হয় সিসমোগ্রাফ। 11 বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। 12 ইকোসিস্টেম কথাটির প্রবর্তক হল AG টেনক্সলি। 13 অ্যাসিড বৃষ্টির কারণ হল সালফার ডাই অক্সাইড। 14 বিশ্ব উষ্ণায়নের মূল কারণ হল CO2। 15 নম্বর নিচের কোনটি জলবাহিত রোগ? কলেরা। 16 পৃথিবী প্রধান শক্তি সংগ্রহ করে সূর্য থেকে। 17 নিচের কোনটি পরিবেশ দূষণের কারণ? শিল্পায়ন। 18 সাইলেন্ট ভ্যালি অবস্থিত যে রাজ্যে? কেরালা। 19 ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসের নাম হলো MIC। 20 বসুন্ধরা সম্মেলন আয়োজিত হয় 1992 সালে। সেট 5 এর প্রথম প্রশ্ন। ক্যাডমিয়াম দূষণ যার সঙ্গে সম্পর্কিত? ইটাই। 2 HIV ধ্বংস করে লিম্ফোসাইট। 3 নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নাইট্রোজেন। 4 কোভিড-19 এর কারণ হল DNA ও RNA ভাইরাস। 5 সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালায়। 6 নিচের কোনটি সালফার ডাই অক্সাইড এর কারণে ঘটে না? অন্ধ বা ব্লাইন্ডনেস। 7 নিম্নলিখিত কোনটি স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন ক্ষয়ের মুখ্য কারণ? CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। 8 নাম্বার নিম্নলিখিত কোন রোগটি দূষণের কারণে বৃদ্ধি পায়? ব্রঙ্কাইটিস। 9 নিচের কোনটি সর্বোত্তম নবীকরণযোগ্য শক্তির উৎস? সূর্যালোক। 10 হিউমাস হলো একটি উদাহরণ ক্রিস্টালয়েড এর। 11 MAB এর অর্থ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। 12 কোনটি ভাইরাস গঠিত রোগ? পোলিও। 13 মানুষের জনসংখ্যার বৈজ্ঞানিক অধ্যয়নকে বলে ডেমোগ্রাফি। 14 কোনটি প্রাথমিক খাদক? তৃণভোজী। 15 সর্বাধিক স্থিতিশীল বাস্তুতন্ত্র কোনটি? মহাসাগর। 16 বায়োসিনোসিস শব্দটি কে প্রবর্তন করেন? উত্তর কার্ল মোসুভিয়াস। 17 দাঁত ও হাড় শক্তি ও সামর্থ্য পায় যা থেকে? ক্যালসিয়াম। 18 নিম্নলিখিত কোনটি জল দূষণের প্রধান কারণ? শিল্প বর্জ্য। 19 কত সালে ভারতের জীববৈচিত্র্য আইন সংসদে অনুমোদিত হয়? 2002। 20 চিনি যার একটি রূপ কার্বোহাইড্রেট। এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো, এখান থেকে কমন পাবে। 6 নাম্বার সেটের প্রথম প্রশ্ন। গ্রিন হাউস এফেক্ট বলতে বোঝায় পৃথিবীর উষ্ণায়ন। 2 নাম্বার বন্যপ্রাণ সংরক্ষণ আইন প্রবর্তিত হয় 1972 এ। 3 জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। 4 পৃথিবী পৃষ্ঠ আবৃত মোটামুটি জলে 72%। 5 অরণ্য ছেদন যা কমিয়ে দেয় বৃষ্টিপাত। 6 বিশ্ব উষ্ণায়নের জন্য মূলত দায়ী কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। 7 একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হল জীবাশ্ম জ্বালানি। 8 নাম্বার IUCN এর পুরো কথাটি হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। 9 প্রাথমিক খাদকের উদাহরণ হল খরগোশ।
10 নিম্নলিখিত কোনটি তৃণভূমি বাস্তুতন্ত্রের সঠিক খাদ্য শৃঙ্খল? ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, বাজ পাখি, সাপ। 11 রেড ডাটা বুক এ থাকে বিপন্ন প্রজাপতি। 12 নম্বর এক্স সিটু সংরক্ষণের আওতায় পড়ে বোটানিক্যাল গার্ডেন। 13 নম্বর কোন জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। 14 নিচের কোন দূষকগুলিকে অপসারিত করা কষ্টসাধ্য? ডিডিটি। 15 নম্বর ভূমি দূষণের ফলে যা হ্রাস পায় উদ্ভিদের গুণাগুণ। 16 স্মোক ও ফগ এর মিশ্রণে যে শব্দ দ্বারা বর্ণিত হয় তাকে বলে স্মগ। 17 আস্তামা ও ব্রঙ্কাইটিসের কারণ হল সামুদ্রিক দূষণ। 18 নিম্নলিখিত কোন গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনা এর জন্য দায়ী? মিথাইল আইসোসাইনেট। 19 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। 20 নম্বর প্রশ্ন সার্স অর্থাৎ SARS এর অর্থ হল সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সেট 7 এর প্রথম প্রশ্ন নিচের কোনটি পরিবেশের অজীবজ উপাদানের উদাহরণ? সূর্যালোক। 2 নিচের কোনটি অনবীকরণযোগ্য শক্তির উৎস তা চিহ্নিত করো? কয়লা। 3 শক্তি এবং সার দুটোই পাওয়া যায় যা থেকে? জৈব গ্যাস কেন্দ্র থেকে। 4 নম্বর নিরু মিরু জল ও তুমি একটি জলাশয় পরিকল্পনা যে রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। 5 রেন ওয়াটার হারভেস্টিং কি? বৃষ্টির জল সংগ্রহ ও সঞ্চয়। 6 নম্বর প্রশ্ন সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর অবস্থিত? নর্মদা। 7 নদী বদ্বীপের জলাভূমিতে যে বনাঞ্চল তৈরি হয় তাকে বলে ম্যানগ্রোভ বন। 8 বনভূমি যে কারণে কমে যাচ্ছে সেগুলি হল নগরায়ন। 9 চিপকো আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? বন সংরক্ষণ। 10 ডোলোমাইট পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? জলপাইগুড়ি। 11 নিচের কোন জীবটি বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে? রাইজোবিয়াম। 12 বাস্তুতন্ত্রে কোন পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী? শক্তি। 13 নিচের কোন ভারতীয় জৈব বৈচিত্র্য হটস্পটটি স্ট্যানল্যান্ডের অন্তর্গত? নিকোবর দ্বীপপুঞ্জ। 14 রেড ডেটা বুক প্রকাশ করে IUCN। 15 নম্বর নিচের কোনটি জৈব বৈচিত্র্য সংরক্ষণের একটি এক্স সিটু পদ্ধতি? জিন ব্যাংক। 16 সার্বজনীন দ্রাবক কোনটি? জল। 17 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 18 নিচের কোনটি অম্ল বৃষ্টি সৃষ্টি করতে পারে? সালফার ডাই অক্সাইড। 19 সামুদ্রিক দূষণের কারণ হতে পারে তেল, কীটনাশক, প্লাস্টিক। এই 3টে অপশন যদি থাকে তাহলে তোমাদের সঠিক উত্তর হবে উপরের সবকটি। 20 নম্বর ডেঙ্গু ভাইরাস যার দ্বারা বাহিত হয়? মশা। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো পার্ট 1 পার্ট 2 এর ভিডিওগুলি যদি দেখো দেখবে ওই প্রশ্নগুলি বারবার রিপিট হচ্ছে। তোমাদের বিগত 19 সাল থেকে 24 সাল পর্যন্ত সমস্ত প্রশ্নপত্র সলভ করে দেওয়া হলো। 8 নাম্বার সেটের প্রশ্ন এবং এই সেটটি লাস্ট ইয়ারে এসেছিল। যেহেতু এই সেটটি লাস্ট ইয়ারে এসেছিল তাই এই সেটের প্রশ্নগুলি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। তবুও তোমরা এই প্রশ্নগুলি একবার হলেও দেখে যাবে। 1 ভারতে সবুজ বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? MS স্বামীনাথন, যাকে সবুজ বিপ্লবের জনকও বলা হয়। 2 পরিবেশের দিক থেকে ভাবলে নিচের কোন জমি শিল্পাঞ্চল গড়ার উপযুক্ত? পরিত্যক্ত জমি। 3 নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? N2 অর্থাৎ নাইট্রোজেন। 4 পারদ দূষণের ফলে যে রোগ হয় তা হলো মিনামাটা। 5 বহমান জলের বাস্তুতন্ত্রকে বলে লোটিক। 6 নিচের কোনটি সালফার ডাই অক্সাইড এর কারণে ঘটে না? অন্ধত্ব অর্থাৎ ব্লাইন্ডনেস। 7 নম্বর নিচের কোন দূষকগুলি পরিবেশ থেকে দূরীভূত করা কঠিন? ডিডিটি, প্লাস্টিক বর্জ্য, পারমাণবিক বর্জ্য। অর্থাৎ এই 3টি অপশন সঠিক। 8 নিচের কোনটি পেপার ব্লিচিং এ ব্যবহৃত হয়? H2O2 অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড। 9 বন নিধন সাধারণত কমিয়ে দেয় বৃষ্টিপাত বা রেনফল। 10 নম্বর নিচের কোনটি জলদূষণ ঘটায়? আগাছা নাশক। 11 ভূমি দূষণের ফলে কমে যেতে পারে উদ্ভিদের গুণ। 12 নম্বর নিচের কোনটি একটি অর্গানোক্লোরিন নয়? উত্তর BHC। 13 নম্বর পরিষ্কার জলের BOD যার থেকে কম হয়? উত্তর 5 ppm। 14 দাঁতের ক্ষয় যার অভাবে হয়? ফ্লুওরাইড। 15 মোটর গাড়ির ধোঁয়ায় নিচের কোনটি পাওয়া যায়? সীসা। 16 প্রাকৃতিক
আবাসস্থলের বাইরে জীব বৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় এক্স সিটু। 17 ইউট্রোফিকেশন ঘটে যার দ্বারা কীটনাশক। 18 সবুজ রসায়ন যার হ্রাস ঘটায় বিক্রয় সমূহ শক্তি খরচ বর্জ্য উপাদান, অর্থাৎ এই 3টি অপশান সঠিক। 19 নম্বর জৈব বৈচিত্র্যের 3টি প্রকারভেদ কী কী? জেনেটিক বৈচিত্র্য, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য, প্রজাতির বৈচিত্র্য। 20 নম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। সঠিক উত্তর 1 ডিসেম্বর। এই ছিল তোমাদের বিগত 10 বছরের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে নির্ভুল সমাধান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ এই চ্যানেলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও এবং আপডেট সবার আগে পেতে